হাদি ভাইকে জানিয়ে দিতে যে আমরা ঢাকা ৮ আসনে বিপ্লবের শক্তি ঐক্যবদ্ধভাবে লড়ব, কিন্তু আমি সুস্থ হাদি ভাইকে এখনো এই কথা জানাতে পারি নাই। আমার মনে অত্যন্ত দুঃখ, আমি হাদি ভাইকে জড়িয়ে ধরে বলতে পারি নাই বিপ্লবী শক্তি হাদি ভাইয়ের সাথে ঢাকা ৮ আসনে আছে। এই কথা বলার আগে হাদি ভাই অসুস্থ হয়ে পড়েছে, গুলিবিদ্ধ হয়েছেন। আমরা দোয়া করি হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন এবং সমস্ত বাংলাদেশের এই জুলাই বিপ্লবীদের নেতৃত্ব দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা সেই প্রত্যাশায় আমরা আগামী দিনে আমরা হাদি ভাইকে চাই, সুস্থ হাদি ভাই আমাদের মাঝে ফেরত আসবেন সেই প্রত্যাশা করি। সংগ্রামী উপস্থিতি, আরেকটি কথা, আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আমাদের মাঝে আজকে ঐক্যের প্রতীকে যে হানা দিয়েছে, আমরা তার বিচার চাই এবং পরাজিত শক্তির আমরা তাদের যারা এই হামলা করেছে প্রত্যেককে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেকের গ্রেফতার এবং সুস্পষ্ট আমরা তদন্ত চাই। আমরা সবাইকে এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। এই মুহূর্তে কথা বলবেন জনগণ বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা আমাদের রানা ভাই। রানা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন এই জুলাই বিপ্লবের যারা সহযোগী, এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদেরকে টার্গেট করে হত্যা করা হবে। এই রয়ের এজেন্ট যারা আছে বাংলাদেশে, আওয়ামী লীগের এজেন্ট যারা আছে বাংলাদেশে, তারা বসে নাই। তারা আজকে শিডিউল ঘোষণার সাথে সাথে দ্বিতীয় দিনে আজকে তারা হাদির রক্তের রাজপথ রঞ্জিত করেছে। এই রাজপথের রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই, আমরা একজনও হাদির উত্তরসূরি বেঁচে থাকতে এই বাংলাদেশে রয়ের কোনো কালো থাবা আমরা এখানে দেখতে চাই না। রয়ের যে সমস্ত এজেন্ট আছে, রয়ের যে সমস্ত সহযোগী আছে, তাদেরকে আমরা ধরে ধরে জেলখানায় পড়বো ইনশাল্লাহ। সংগ্রামী সাথীরা, আজকে যারা এই গুলিবর্ষণ করেছে, আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে এই গুলিবর্ষণকারীদের ধরে জেলে ভরতে হবে এবং তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আর যদি এদেরকে 24 ঘন্টার মধ্যে ধরে নিশ্চিত করা না যায়, তাহলে নির্বাচন করা খুবই, আমি মনে করি নির্বাচন করা সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি যদি একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তাহলে অস্ত্র উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের কাছে অস্ত্র রয়েছে। আমরা শুনেছি পশ্চিমবঙ্গে 60,000 আওয়ামী সন্ত্রাসী লুকিয়ে আছে এবং এদের মধ্যে 30,000 আওয়ামী সন্ত্রাসীকে আর্মস ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই 30,000 আওয়ামী সন্ত্রাসীকে অনতি বিলম্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক